সাতক্ষীরা কালীগঞ্জের সাবেক সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। সাতক্ষীরা থেকে সহকর্মী ফজলুল হকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও সমাজসেবা কার্যক্রমের অর্থ নিয়ে অনিয়ম ও আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে সাবেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম ময়না সহ তার সহযোগীদের বিরুদ্ধে। তোমরা একটু প্লিজ বলবেন। তাই টাকা তো বাড়ি গিয়ে দিয়ে আসছেন আপনি, আর ওনারা বলতে ব্যাংকে চেক নিয়ে তুলতে গেছিল, তুলতে যাওয়ার পর তুলতে পারেনি, আবার এইখানে এই জায়গায় এসে ময়না আমার চেক। তাহলে আপনার বিরুদ্ধে কেন অভিযোগ করলো ওরা? তার কাছে তো বলেছে যে মার কাছে টাকা দেয় না। কার নামে? হ্যাঁ, চেক কার নামে? তো চালান দিলেন না। তাহলে মার কাছে দেবেন কেন? আরে মা আর ওটা একসাথে আইছিল, সে তার সাথে আসা, দুইজন একসাথে, মার সাথে একসাথেই ছিল। একসাথে না। অভিযোগে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদা গ্রামে আবুল কাশেম গাইনের পুত্র প্রতিবন্ধী মোহাম্মদ আলমগীর কবিরের কাছ থেকে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির নাম করে 30,000 টাকা সরাসরি হাতে গ্রহণ করেন সাবেক কর্মকর্তা শহীদুল ইসলাম। পরে বিষয়টি ধামাচাপা দিতে লক্ষাধিক টাকার লেনদেনের চেষ্টা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার ঢাকা সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার 16 নভেম্বর দুপুর 12:30টায় সরেজমিনে তদন্তে কালীগঞ্জে উপস্থিত হন ঢাকা ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের পরিচালক মোহাম্মদ শাহজাহান আলী। তদন্তকালে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়দের কাছ থেকেও প্রকল্প পরিচালক ঘটনাটি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করেন। এই ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনা সমালোচনা চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বলে জানা গেছে।